খুবই কম সময় একদমই অনুষ্ঠান বাড়ির মতন প্লাস্টিক চাটনি একদম সহজভাবে বানাতে হলে ভিডিওটি পুরোটা দেখুন। ভিডিওটি দেখার পরে চাটনি বানানো হবে একদমই জলের মতো সোজা। ঘড়ি ধরে মাত্র 5 মিনিট সময় নিয়ে আমি এই চাটনির রেসিপিটি আজকে বানালাম। মালার রান্না বানাতে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। প্রথমে আমি 4টে আম, মিডিয়াম সাইজের আম খোসা ছাড়িয়ে পাতলা পাতলা এইভাবে কেটে নিয়েছি। আমটা এইভাবে স্লাইস করে কেটে নেওয়ার পরে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আজকে না বেশিরভাগ জায়গাতেই ঝড় বৃষ্টি হয়েছে, তো আর ঝড় হলেই কিন্তু আমের অভাব হয় না। এই সময় এই চাটনি বানানোর একদম উপযুক্ত সময়, কারণ এই প্লাস্টিক চাটনি কাঁচা আম দিয়েই বানাতে হয়, আর কাঁচা আম এখন কিন্তু সচরাচর পাওয়া যাচ্ছে। আমি এই কড়াইতে চাটনি দিয়ে খাওয়ার জন্য পাঁপড় ভেজে নিয়েছিলাম। সেই তেলটা অন্য পাত্রে রেখে ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ মৌরি, তারপরে আমগুলো দিয়ে দিলাম। এই চিনির মাপ আমি যতটা চিনি নিচ্ছি জলের পরিমাণটাও একই মাপ করে দিয়ে দিলাম। 1 বাটি চিনি 1 বাটি জল। আর এখানে কেটে রাখা আম আমার হয়েছে 1.5 বাটি। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে আমি বাদবাকি উপকরণগুলো দিয়ে দেবো। আমি এখানে স্বাদ মতন অর্থাৎ 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইগুলো কিন্তু বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। কাজু আর কিশমিশের পরিমাণটা বলছি না, কারণ কাজু কিশমিশের পরিমাণটা একটু বেশি দিলেই বেশি ভালো লাগে এই প্লাস্টিক চাটনির মধ্যে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই চাটনিটা 3 থেকে 4 মিনিটের জন্য জাল করে নিতে হবে। চাটনিটা মাত্র 3 মিনিটের মতো জাল করার পরে আমগুলো দেখতে পাচ্ছেন পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। চাটনিটা হয়েছে কিনা বোঝার সঠিক পদ্ধতি হলো এটাই, যে আমের পিসেসগুলো একদমই ট্রান্সপারেন্ট হয়েছে কিনা, তাহলেই বুঝে নিতে হবে চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি হাতার সাহায্যে একটু চিপে চিপে ম্যাশ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সুন্দর, কত সহজভাবে একদম ঝটপট এই অনুষ্ঠান বাড়ির মতন প্লাস্টিক চাটনি আমার কিন্তু রান্না হয়ে গেল। চাটনিটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। যখন চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে রেখে 1 সপ্তাহ পুরো ভালোভাবে স্টোর করে খেতে পারবেন। তো আশা করি বন্ধুরা আজকের আমার এই প্লাস্টিক চাটনির রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালা রান্নাবান্নার সাথে এইভাবেই সদা সর্বদা জুড়ে থাকবেন।